দেখুন, যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস, আমার নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেমে আন্দোলন করবার জন্য। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন, বক্সিদা রাজ্যের সভাপতি, দুই ভাই আমরা, দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে, তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার উপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে, এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডি এর দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানেও আমার কাজ আছে। আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে, ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা, কোথাও ত্রুটি রাখবো না, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ, এবং নিজে মনে করি যেটা আমার ডিউটি, যে আমার এই ঘরকে, যে সুন্দর ঘর, সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব। তৃণমূলে প্রত্যাবর্তন হলো শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের, এবং এই মুহূর্তে দেখতে পেলেন সুব্রত বক্সী, তিনি উত্তরীয় পরিয়ে দিলেন। এখন নিঃসন্দেহে এইবারে জল্পনা তৈরি হয়েছে যে তৃণমূল কংগ্রেসে কামব্যাকের পর কোন দলীয় কোন পদ প্রাপ্তি হবে, বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা শোভন চট্টোপাধ্যায়, একাধিক প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। কিন্তু তৃণমূলে কামব্যাকের আগে ইতিমধ্যে সরকারি পদ প্রাপ্তি হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। আর এরপর কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। সাংবাদিক সম্মেলন শেষ করে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে সাক্ষাৎ করতে যাবেন, যেমনটা জানালেন অরূপ বিশ্বাস এই সাংবাদিক বৈঠক থেকে। জল্পনা তখনই তৈরি হয়েছিল তৃণমূলে প্রত্যাবর্তনের সময় শুধু অপেক্ষা, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গে বৈঠক, এবং তারপর সরকারি পদ প্রাপ্তি, এনকেডি এর চেয়ারম্যান, এবং আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে প্রত্যাবর্তন হলো শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। এইখান থেকে সরাসরি চলে যাবেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে। সাংবাদিক বৈঠকে সেই তথ্যই দিয়েছেন অরূপ বিশ্বাস। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, এইবারে নিঃসন্দেহে কৌতূহলের বিষয় যে দলে প্রত্যাবর্তনের পর দলে কোন পদ প্রাপ্তি হবে, বিধানসভা নির্বাচনে 26-এ প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, টিকিট পাবেন কিনা শোভন চট্টোপাধ্যায়, এই প্রশ্নের উত্তর এবার সবাই জানতে চাইবে। একদমই তাই। তার মূল কারণই হচ্ছে যে এই অরূপ বিশ্বাস, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অরূপদা, আপনারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছেন, এটা কি আগে থেকে ঠিক ছিল? হ্যাঁ, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী ব্যানার্জি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়েছিলেন, তিনি সময় দিয়েছেন, ফলে আমরা এখন কালীঘাটেই যাচ্ছি। আপনিও থাকবেন? অবশ্যই থাকবেন। এটার আজকের বৈঠক কি আনুষ্ঠানিকতা, মানে দলে যোগ দেওয়ার পর তার সঙ্গে বৈঠক? সেটা তো দলের নেতৃত্বই বলতে পারবেন। অর্থাৎ যেটা অরূপ বিশ্বাস জানাচ্ছেন যে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়েছিলেন এবং সেই সময় মেনে আনুষ্ঠানিকভাবে যোগদানের পরেই অরূপ বিশ্বাস, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা একদম সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের অফিসে যাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে সেই বৈঠকে কি হয় সেটার উপর একটা অনেক কিছু নির্ভর করছে। কারণ হচ্ছে তিনি তো তৃণমূলে ফিরলেন 7 বছর পর, কিন্তু কোন পদে ফিরবেন, ভোটে দাঁড়াবেন কিনা, তার একটা আনুষ্ঠানিক মানে কথাবার্তা আজকে হতে পারে এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। অরূপদা, দীর্ঘদিন পর শোভন চট্টোপাধ্যায় আপনার পুরনো সঙ্গী আবার দলে ফিরলেন। একটা সময় মেয়র পদ ছেড়ে দিয়েছিলেন, আপনারা একসঙ্গে মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন, তারপর আবার মহাভঙ্গ হলো, বিজেপিতে গিয়ে আবার পুরনো দলে। কি বলবেন? ঘরের ছেলে ঘরে ফিরেছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? কিন্তু একটা সময় একসঙ্গে রাজনীতি করেছেন, কিন্তু শোভন চট্টোপাধ্যায় আপনাদের ছেড়ে চলে গিয়েছিলেন, আবার আজকে ফিরছেন 7 বছর পর। দেখুন, সবাইকেই আমার মনে হয় যে একটা সময় সবাইকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিল করে বাংলাকে গড়ছেন, এর আগে সেইভাবে বাংলাকে কেউ গড়েননি। ফলে যদি কেউ বাংলাকে ভালোবাসেন, বাংলার মানুষকে ভালোবাসেন, তাদের সবাইকেই মমতা ব্যানার্জির কাছে আসতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে হবে, এটাই ভবিতব্য। অরূপ বিশ্বাস, যিনি একটা সময় শোভন চট্টোপাধ্যায়ের সহকর্মী ছিলেন, একসঙ্গে মন্ত্রিত্ব করেছেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, তারা একসঙ্গে শোভন চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম সদস্য। এখনও অরূপ বিশ্বাস সেই বৃত্তের মধ্যে রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, কিন্তু 7 বছর আগে কার্যত দলছুট হয়ে যান শোভন চট্টোপাধ্যায়। আবার ঘরের ছেলে ঘরে ফিরেছেন, একেবারে ঘরের ছেলে ঘরে ফিরেছেন। আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু থাকো। আমি একবার এখানে দর্শকদের দেখাতে চাই, এই কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে। এই আনুষ্ঠানিকতার আগে শোভন চট্টোপাধ্যায় কি বলেছেন দেখুন। যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস, মানে নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেমে আন্দোলন করবার জন্য। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন, বক্সিদা রাজ্যের সভাপতি, 2 ভাই আমরা, দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে, তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার উপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে, এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডি এর দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানেও আমার কাজ আছে। আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে, ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা, কোথাও ত্রুটি রাখবো না, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ, এবং নিজে মনে করি যে এটা আমার ডিউটি, যে আমার এই ঘরকে, যে সুন্দর ঘর, সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব। এটা দেখতে পাচ্ছেন যখন উত্তরীয় পড়ানো হচ্ছে সেই মুহূর্তের ছবি। শোভন চট্টোপাধ্যায়কে সুব্রত বক্সী উত্তরীয় পড়িয়ে দিলেন। কি বলছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়? কি বলবেন সেখানে, কেন? তো আমার আন্তরিক কৃতজ্ঞতা জানানোর আছে। শোভনকে আবার দলে নিয়ে তাকে সক্রিয় করার হওয়ার যে সুযোগটা দিয়েছে, সেইটা একটা বড় জায়গা। এবং তারপরে আমরা কিভাবে দলের কাজে সামিল হতে পারি, মানুষের পাশে কিভাবে থাকবো, তার রূপরেখা নিশ্চয়ই জানার চেষ্টা করব। কালকে মিছিল হচ্ছে, একদম জানা নেই বৈশাখী, কালকে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, আপনি হাঁটবেন? এখানে হাঁটা প্রয়োজন, যেভাবে আন্দোলনে সামিল হওয়া প্রয়োজন, আমি থাকবো।
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের নির্ধারিত সূচি রয়েছে। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের, যেমনটা অরূপ বিশ্বাস জানালেন, তারা সময় চেয়েছিলেন, সেই মতো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি সময় দিয়েছেন। শোভন দা, জাস্ট আজকের গাড়ি স্টার্ট করো, গাড়ি স্টার্ট করো, চলো। উপলব্ধি ভাষায় ব্যক্ত করার বিষয় নয়, এটা নিজের মর্মে মর্মে উপলব্ধি করছি। চলো চলো চলো, গাড়ি চালাও।